হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সমিশন লাইনের খুবই ইম্পর্টেন্ট একটি ভাইভা কোশ্চেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বলা যায়, সেটা হচ্ছে করোনা ইফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমার আপনারা জানেন যে আমি 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইভা নামে নতুন একটি প্লেলিস্ট করেছি। এখানে অনেক ইম্পর্টেন্ট যে ভাইভা কোশ্চেনগুলো সাধারণত এই গভর্নমেন্ট পরীক্ষা ভাইভাতে করে থাকে সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। তো আজকে এটা ডে 7। তো আজকে কোশ্চেনটা দেখুন, বলতে আমাদের হোয়াট ইজ করোনা ইফেক্ট। তো এর আগে কিন্তু 6টা ভিডিও আমার দেয়া আছে, 6টা কোশ্চেন আমার দেয়া আছে, আপনারা প্লে লিস্টে গেলেই কিন্তু সেই ভিডিওগুলো পাবেন। তো আমাদের দেখুন আজকে হচ্ছে আমাদের করোনা ইফেক্ট। তো এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন স্কিন ইফেক্ট, দেন আমাদের প্রক্সিমিটি ইফেক্ট, ট্রান্সমিশন লাইনেরই ঠিক একইভাবে আরেকটা ইফেক্ট আছে, সেটাকে বলা হচ্ছে করোনা ইফেক্ট। তো এটার জন্য আমাদের একটু করোনা ইফেক্ট যে কোনো ভোল্টেজ লেভেলের জন্য আমার এই করোনা ইফেক্টটা হবে না। আপনারা দেখেছেন স্কিন ইফেক্ট, তারপরে হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট, এগুলোর জন্য কিন্তু ভোল্টেজ, কারেন্ট এগুলো খুব একটা ম্যাটার করে না। আমাদের দেখা যায় যে ডিসি থেকে এসি কারেন্ট হলেই আমাদের এই ইফেক্ট গুলো দেখা যায়। বাট করোনা ইফেক্টের জন্য শুধু এসি হলে হবে না, আমাদের এক্ষেত্রে হইতে হবে হচ্ছে ভোল্টেজটা অনেক বেশি যদি হয়, তাহলে সেখানে আমাদের করোনা ইফেক্ট হবে। তাহলে আমাদের মনে এখন কোশ্চেন আসবে, তাহলে এটা কি জিনিস, করোনা ইফেক্ট কি আসলে, এটা আপনি কি বোঝাচ্ছেন? তো ঠিক আছে, আমার কাছে আমি যদি একটু সিম্পলি একটা ট্রান্সমিশন লাইন আমি চিন্তা করি, তো এটা একটা ট্রান্সমিশন লাইন আমি মনে করলাম। তো এই ট্রান্সমিশন লাইনটাতে আমার মনে করলাম যে আমি ভোল্টেজটা খুবই কম। ঠিক আছে, আমার ভোল্টেজটা খুবই কম। মনে করুন আপনার সিঙ্গেল ফেজ ভোল্টেজ 220 থেকে 230 ভোল্টের সিঙ্গেল ফেজ ভোল্টেজ। তাইলে এখানে কি করোনা ইফেক্ট হবে কিনা আমাকে যদি কোশ্চেন করা হয়, তাহলে আমি উত্তর বলবো না, এখানে কোনো করোনা ইফেক্ট হবে না। কারণ এটা করোনা ইফেক্ট তৈরি করার মতো এনাফ এনার্জি এই এই ভোল্টেজে আমাদের নাই। ঠিক আছে, তো এখানে তাহলে কোশ্চেন আসে, তাহলে আপনার করোনা ইফেক্ট তৈরি করার জন্য আসলে এখানে কি পরিমাণ ভোল্টেজ লাগবে বা কি জিনিস আপনি কি বুঝাচ্ছেন এই জায়গাটা আর কি। তো সেটার জন্য আমি নতুন আরেকটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে আমাদের ক্রিটিক্যাল, আমি এই পয়েন্টটাকে একটু লিখেছি, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এটার নাম কি? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ঠিক আছে, তো ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এটা অবশ্যই আমাদের ইয়ার উপর, কন্ডাক্টর প্লাস আরো বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তো আমার এই ভোল্টেজটা মনে করলাম যে আমার 230 কেভি, এখানে আমি কোনো প্রকারে করোনা ইফেক্ট পাচ্ছি না। এরপরে আমি কি করলাম, আস্তে 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 আমি ভোল্টেজটাকে বাড়াইলাম। ঠিক আছে, ভোল্টেজটাকে বাড়াইলে আমরা জানি যে এই এই যে কন্ডাক্টরটা আছে, অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন যেটাকে আমরা বলতেছি, এটা কিন্তু বাতাসের মধ্যে আছে, ঠিক না? ওভারহেড লাইন যদি হয়ে থাকে, তাহলে এর আশেপাশে কি আছে? বাতাস আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি মনে করলাম এয়ার। তো এয়ারটা নর্মালি আমরা জানি যে এটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, অর্থাৎ এর ভিতরে আমার কি হয়, আহ পুরোপুরি আমার ইনসুলেটর হিসেবে কাজ করে। কিন্তু এটা কিন্তু আইডিয়ালি কিন্তু দুনিয়াতে কোনো কিছুই ইনসুলেটর হওয়া পসিবল না, অ্যাজ লাইক এয়ারও। ঠিক আছে, এয়ারও কিন্তু আপনি আদর্শ ইনসুলেটর হিসেবে বলতে পারবেন না। হ্যাঁ, এটার রেজিস্ট্যান্সটা অনেক বেশি, অনেক বেশি, অতিরিক্ত বেশি বলে এটাকে অলমোস্ট আমরা ইয়া হিসেবে বলতে পারি। বাট আপনি যদি এনাফ পরিমাণে শক্তি আপনি এই এই লাইনটাতে আপনি দেন, তখন এটার একটা নির্দিষ্ট ভোল্টেজ বাড়ানোর একটা নির্দিষ্ট লেভেল আছে। সেই লেভেলকে যদি ব্রেক করে যায়, তখন এয়ারেরও কিন্তু আমার এয়ারের ভিতরে যে মলিকুল আছে, সেই মলিকুলটাও কিন্তু আমার আলটিমেটলি আয়োনাইজড হয়ে যায়, অর্থাৎ এটা কারেন্ট ক্যারি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে আমাদের ভোল্টেজটাকে যদি আমি বাড়ায়, যদি একটা নির্দিষ্ট অপটিমাম লেভেল, যে লেভেলটা এয়ারকে আয়োনাইজ করতে, অর্থাৎ এটার ভিতরে যে ইনসুলেশন আছে, ইনসুলেশন ব্রেক করতে সক্ষম, সেই পরিমাণ ভোল্টেজ যদি দিতে পারেন, তাহলে কিন্তু এখানে এয়ারটা আয়োনাইজড হয়ে যাবে এর সাথে। আর যদি এয়ার যদি আয়োনাইজড হয়ে যায়, তাহলে আমাদের যদি এই ভোল্টেজটা লাইক আমার মনে করেন যে প্লাস ভোল্টেজ হয়, তাহলে আমার কি হবে, এয়ারের ভিতরে যে যদি আয়োনাইজড হয়ে যায়, তাহলে এখানকার যে মাইনাস গুলো আছে, মাইনাস চার্জ গুলো এয়ারের ভিতরে আছে, মাইনাস প্লাস সব ধরনের চার্জই তো আছে, এগুলো মিলাই তো আমার এটা আলটিমেটলি নিউট্রাল একটা কিছু তৈরি করছে। তো সেই প্লাসের কারণে, অতিরিক্ত পরিমাণ প্লাসের শক্তির কারণে এই মাইনাস গুলো তখন এটার দিকে আকর্ষিত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ছুটাছুটি করার চেষ্টা করবে। ঠিক আছে, অবশ্যই সেটা কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজ মাত্রা অতিক্রম করলে, মিনিমাম ভোল্টেজে কিন্তু আমার এটা কাজ করবে না। ঠিক আছে, অপটিমাম একটা লেভেল আছে, এবং সেই লেভেলটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল
ডিসরাপটিভ ভোল্টেজ, অর্থাৎ যে ভোল্টেজের কারণে আমার কি হয়, এই যে এই জিনিসটা ইনসুলেশনকে ব্রেক করে আমার এটাকে আয়োনাইজ করতে সক্ষম, এয়ারটাকে আয়োনাইজ করতে সক্ষম, সেটাকে আমরা বলি হচ্ছে, সেই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অর্থাৎ এটার কারণে আমার কি হবে, এই বাতাসের মলিকুল গুলা আয়োনাইজড হয়ে যায়। ঠিক আছে, যখন আপনার এরকম আয়োনাইজড হয়ে যায় তখন এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে এখানে কিছু নয়েজ তৈরি হয়। আপনারা হয়তো বা হাই ভোল্টেজ লাইনে এই জিনিসটা খেয়াল করলে দেখবেন যে এখানে এই কিছু নয়েজ, এরকম কিছু আওয়াজ এখানে পাওয়া যায়। সেটা কিন্তু অনেক হাই ভোল্টেজ হতে হবে, কিন্তু এটা আপনার নর্মাল ভোল্টেজে হবে না, নর্মাল ভোল্টেজে হবে না, এটার একটা নির্দিষ্ট লেভেল আছে। তো আমি সেটাও একটু পরে বলতেছি সেই ইয়াটা। তো এটার কারণে যে ইয়াটা হয় সেটা হচ্ছে আমাদের কিছু হিসিং নয়েজ হয়, হিসিং নয়েজ, এটার নাম কি, হিসিং নয়েজ। আর আরেকটা জিনিস হয়, আরো বেশ কিছু ইয়া আছে, মানে এটার ইফেক্টে। এক নম্বরে আমি বললাম হিসিং নয়েজ, দেন আমাদের হয় হচ্ছে ওজোন গ্যাস প্রডিউস হয়। ঠিক আছে, ওজোন গ্যাসের নাম তো আপনারা সবাই জানেন, ওজোন গ্যাস প্রডিউস হয় এটার সাইড ইফেক্ট হিসেবে। এবং এই যে ওভারঅল এই যে ইফেক্টটা, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের করোনা ইফেক্ট। বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় সেটার জন্য আমি আর একটা জিনিস এক্সপ্লেইন করব। ঠিক আছে, করোনা ইফেক্টের আরেকটা ডায়াগ্রাম আমি এখানে দেখাবো। তো কন্ডাক্টরটা যদি আমাদের এরকম যদি স্মুথ একটা কন্ডাক্টর হয়, পুলিশ টাইপের যদি কন্ডাক্টর হয়, তাহলে কিন্তু এইখানে যে আমাদের এই মাইনাসের ইয়ার কারণে আমাদের যে ইয়াটা হবে, এখানে ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেটা কিন্তু অনেক স্মুথ, এভাবে স্মুথলি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হবে। বাট যদি কন্ডাক্টরটা যদি পলিশ না হয় তাহলে কিন্তু এটা এরকম স্মুথ বা ইয়া হবে না, কি বলে, এটা ইউনিফর্ম হবে না, তখন এরকম ছড়ানো ছিটানো ভাবে এলোমেলো ভাবে থাকবে, তখন আরো নয়েজ আরো বেশি হবে। ঠিক আছে, হিসিং নয়েজ যেটা আমি বললাম এটা কিন্তু পরিমাণে আরো বেশি হবে। তো এবার আসুন আমাদের আর কিছু জিনিস, সেটা হচ্ছে আমাদের এয়ারটাকে আমি মনে করলাম, এয়ারটাকে আমাদের এয়ারটাতে তিনটা জিনিস অ্যাকচুয়ালি থাকে, এখানে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে মাইনাস চার্জ, প্লাস চার্জ, আর কিছু নিউট্রাল মলিকুল থাকে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমি একসাথে, এই তিনটা জিনিস একসাথে মিলাই হচ্ছে আমাদের এয়ার। তো আপনি ধরেন যে আপনি ভোল্টেজ দিচ্ছেন, কথায় কথায় ভোল্টেজটা আপনি দিলেন, মনে করেন যে আপনি 11 কেভি দিলেন। তো হ্যাঁ, 11 কেভির জন্য হয়তোবা এই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ যদি অতিক্রম করে তাহলে অবশ্যই এখানে আয়োনাইজ হবে। ঠিক আছে, যার কারণে করোনা ইফেক্ট হবে। তো এটাকে আরেকটা সিস্টেমে আপনি ব্যাখ্যা করতে পারেন। ধরেন আপনার সামনে একটা টেবিল আছে, লাইক ঘর্ষণের মতো অনেকটা। ঠিক আছে, তো টেবিলটাকে আপনি ফোর্স প্রয়োগ করলেন, টেবিলটা নড়লো না। তার মানে কি, আপনার ফোর্সের বিপরীতে সেম পরিমাণ, মানে তার থেকে বেশি ফোর্স বিপরীতে অ্যাপ্লাই করা আছে, সেই জন্য আপনি নড়াইতে পারছেন না। ঠিক আছে, কিন্তু আপনি টেবিলটাকে জোরে ঠেলা দিলেন, তখন কি হলো, টেবিলটা আমার নড়ে গেল, জায়গা থেকে রিপ্লেস করলো। তার মানে কি, ওইটার আপনি যে ফোর্স প্রয়োগ করছেন, আপনার বিপরীতে যে ফোর্স আছে তার থেকে বেশি ফোর্স প্রয়োগ করার কারণে তো টেবিলটাকে আপনি নড়াইতে পারছেন। ঠিক এটাও তাই, ভোল্টেজ আমার অপটিমাম লেভেল, যেটাকে আমি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বলতেছি, এটা নির্দিষ্ট মাত্রায় আপনি প্রয়োগ করছেন, তার মানে এয়ার থেকে তার বিপরীত দিকে সেম পরিমাণ, তার থেকে কম পরিমাণ ভোল্টেজ আপনার কি করা আছে, বেশি পরিমাণ ভোল্টেজ আপনার শুরুতে আমার আছে, যখন আপনার করোনা ইফেক্ট হচ্ছে না। কিন্তু যখন একটা নির্দিষ্ট লেভেল, ভোল্টেজের মাত্রা একটা নির্দিষ্ট লেভেল হইলে তখন কিন্তু আর এটা টলারেট করতে পারবে না, তখন এয়ারটা আয়োনাইজ হয়ে যাবে, অর্থাৎ নিউট্রাল পার্টটা ভেঙে যাবে। তো এখন দেখুন, করোনা ইফেক্ট নর্মাল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ অতিক্রম করলে তখন যে কাজটা করে, এই মাইনাস চার্জগুলা গতিশীল হওয়ার চেষ্টা করে, প্লাসের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে। কথা কথা এখানে যদি প্লাস ধরি আর এখানে যদি মাইনাস থাকে, মাইনাস কারেন্ট ফ্লো করে, তখন এটা প্লাস, এখানকার মাইনাস গুলা ওই প্লাসের দিকে ছোটার চেষ্টা করে। 11 কেবির মাইনাস গুলা তখন প্লাসের দিকে, ইলেকট্রন গুলা তখন প্লাসের দিকে ছোটাছুটি শুরু করে, যার কারণে এখানে ইফেক্ট হয়। ঠিক আছে, তো এইভাবে ইফেক্ট হইতে হইতে এই মাইনাস আর প্লাসের মধ্যে খেলা হয় হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ অতিক্রম করলে। বাট নিউট্রালকে কিন্তু স্টিল সে কোনো কিছু করতে পারবে না। বাট এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ অতিক্রম করছে তো করছেই, এরপরে যদি আমার 32 কেভি টু 32 কেভি, এটার ভ্যালুটা এরকম ভাবে স্ট্যান্ডার্ড ভাবে ধরে, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ যদি আমার 32 কেভি পার সেন্টিমিটার হয়, এখানে দূরত্বটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, দূরত্বটাও কিন্তু আমাদের ফ্যাক্টর। তো 32 কেভি পার সেন্টিমিটারের জন্য মধ্যে যদি থাকে, তখন দেখা যায় যে নিউট্রালটাতে খুব একটা বেশি ইফেক্ট করতে পারে না। বাট যদি একবার প্রতি সেন্টিমিটারের মধ্যে 32 কেভি ভোল্টেজ পেয়ে যায় এই ট্রান্সমিশন লাইনে, তখন কিন্তু সে গিয়ে
পুনরায় এই মাইনাস প্লাস এটার মানে ট্রান্সমিশন লাইনের প্লাস আর মাইনাস গুলো এইদিকে ছুটতেছে, ছোটার কারণে আমাদের এখানে একটা ইফেক্ট হচ্ছে। পাশাপাশি তখন যে ঘটনাটা ঘটবে 32 কেবিকে যখন অতিক্রম করে যাবে মাইনাস, শুধুমাত্র এই প্লাস না, তখন এই মাইনাস গিয়ে নিউট্রাল এয়ারের নিউট্রাল মলিকুল গুলাকেও আঘাত করবে, যার কারণে এয়ারটা আরো বেশি পরিমাণে আয়োনাইজেশন হবে। ঠিক আছে, আরো অতিরিক্ত মাত্রায় আয়োনাইজেশন হবে। তখন দেখা যাবে যে এরকম জিনিসটা আপনারা হয়তো ট্রান্সমিশন লাইনে কখনো খেয়াল করছেন কিনা, এই যে এরকম হাই ভোল্টেজে আপনাদের যাইতে হবে, তাইলে আপনি পাবেন। তখন আমার কি হবে, আয়োনাইজেশনের এনার্জিটা আরো অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, কারণ তখন সে শুধুমাত্র মাইনাস চার্জ গুলা এই প্লাসের দিকেই না, তখন সে মাইনাস চার্জ গুলা আমার নিউট্রালকেও আঘাত করতেছে। ঠিক আছে, আবার এইখান থেকে এইটার মাইনাস আছে, এই মাইনাস গুলো গিয়ে আমার নিউট্রালকে আঘাত করবে। সেই নিউট্রালকে আঘাত করার পর এই নিউট্রাল থেকে প্রচুর পরিমাণে আবার মাইনাস প্লাস বের হবে, সেই মাইনাস গিয়ে পুনরায় আবার সেই নিউট্রালকে আঘাত করবে। সেই নিউট্রাল আরো পরিমাণে আগে থেকে বেশি বাড়বে, বেড়ে মাইনাস তৈরি হবে, সেই মাইনাস গিয়ে আবার নিউট্রালকে আঘাত করবে। এভাবে কিন্তু চেইনের মতো ঘটনাটা সার্কেল আকারে এই ঘটনাটা ঘটতে থাকবে। এবং এইখানে আপনারা তখন দেখতে পাবেন এরকম স্পুলিং এর মতো একটা কিছু তৈরি হবে। ঠিক আছে, এরকম স্পুলিং এর মতো একটা জিনিস তৈরি হবে, তখন হিসিং নয়েজের পরিমাণটা কিন্তু আগের তুলনায় আরো বেশি হবে। ঠিক আছে, এবং এই জিনিসটাকে বেসিক্যালি আমার বলা হয় হচ্ছে করোনা ইফেক্ট। ঠিক আছে, এই যে এই টোটাল ওভারঅল ইফেক্টটা, এটাকে আমরা বলি হচ্ছে করোনা ইফেক্ট। এই যে এরকম ট্রান্সমিশন লাইনের আশেপাশে বাতাস আয়োনাইজ হওয়ার মাধ্যমে আমাদের এই ওভারঅল ইফেক্টটা হয়ে থাকে, এবং এটা হয়ে থাকে শুধুমাত্র আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে। তো বুঝতেই পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং আমাদের ইন্টারভিউ বোর্ডের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আই থিঙ্ক এটা সম্পর্কে বিস্তারিত যা কিছু আমি বুঝাইতে পারছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে